রাতের অন্ধকার কাটতে না কাটতেই শুরু হয় তল্লাশি। লক্ষ্য একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজ। সূত্রের খবর, সুমিত রায়ের মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন ধরা পড়ে কালীঘাটের পটুয়াপাড়ায়। সেই তথ্যের ভিত্তিতে রাত প্রায় 3টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় শালবনী থানার পুলিশ। দীর্ঘক্ষণ অপেক্ষা এবং ডাকাডাকির পরও কোনো সাড়া না মেলায় ভেঙে ফেলা হয় বাইরের দরজার তালা। শুরু হয় ঘরে ঘরে তল্লাশি। 5 ঘন্টা অভিযানের পরও মেলেনি হদিশ। কালীঘাটে ব্যর্থ হওয়ার পর তদন্তের নজর ঘুরে যায় হুগলির শ্রীরামপুরে, কারণ সেখানেই রয়েছে সুমিত রায়ের শ্বশুর বাড়ি। স্থানীয়দের দাবি, ভোটের পরেও একাধিকবার ওই বাড়িতে এসেছিলেন তিনি, তাই সম্ভাব্য সূত্রের আশায় সেখানে পৌঁছন তদন্তকারীরা। কিন্তু সেখানেও মিলল না কোনো সাফল্য। সুমিতের শাশুড়ি স্পষ্ট জানিয়ে দেন, গতকাল বা আজ তিনি সেখানে আসেননি। আর সুমিত কোথায় রয়েছেন সেই প্রশ্নের জবাবে কার্যত বিরক্তি প্রকাশ করেন তিনি। ইচ্ছা করে করছে, যা খুশি করুক, ইচ্ছা করে করুক। বদমাইশি করছে এখানে বসে, বদমাইশি করছে আর কিছু করছে। কি হলো কি করছে ওগুলো? লোকের বাড়ি প্রাইভেসি নষ্ট করছে। আপনাদের দায়িত্ব ছিল পাবলিকের কাছে, আপনারা অন্য লোকের কাছে বাড়িতে হাজারবার এসছে, আগে কি করবে? আজকে এসেছিল? আজকে না, আজকে কোত্থেকে আসবে? এখন কোথায়? ও কোথায়? এখন কোথায় আপনারা খুঁজে নিন। আপনার পুলিশ আছে, প্রশাসন আছে, বিশাল সাম্রাজ্য সব হাতে আছে। আমরা ওই ক্যাটাগরিতে বিলং করি না, বুঝেছেন? একজন পলিটিক্স করবে, বাড়ির কুকুরটা আপনি তার হেল্প নেবে। ওই ক্যাটাগরিতে বিলং করি না। 34 বছর আগের ক্যাটাগরি ছিল, 34 বছরের ক্যাটাগরি। বাড়ির কুকুরটা আপনি চাকরি পেত। ক্যাটাগরিতে আমরা বিলং করি না। কোথায় আছে খুঁজে নিন। একদিকে মোবাইলের শেষ লোকেশন, অন্যদিকে পরপর তল্লাশি, তবু অধরা সুমিত রায়।